This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে প্রায় 7টা। শুরু করছে আপডেট বাংলা। দেখুন, তিলোত্তমা কাণ্ডের পর থেকে দুটো বিষয় নিয়ে গোটা রাজ্যের মানুষ সহমত। এক, দোষীদের শাস্তি দিতে হবে, আর দুই, নারী নিরাপত্তা। বিভিন্ন জায়গায় নারী নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টেও নারী নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে। রাজ্যের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, না, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু এত কিছুর পরেও ছবিটা কি পাল্টাচ্ছে? কোটি টাকার প্রশ্ন। মেয়েরা কি নিরাপদ মনে করছেন আজকের দিনে দাঁড়িয়ে? আরজিকর কাণ্ডে আজ কোর্টে কি হলো সেটা দেখাবো, কিন্তু তার আগে মালদার একটা ছবি দেখাবো, যা দেখলে আপনি রীতিমতন আঁতকে উঠবেন। দেখুন ছবি, তারপরে আসছি। রাজ্যে নারী নিরাপত্তার কি হাল? আরজিকর কাণ্ডের পর থেকে এই প্রশ্ন বারবার উঠছে। সরকার নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছে, বিরোধীরা সুর চড়াচ্ছে। মঙ্গলবার যখন মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খোদ শীর্ষ আদালত, তখন বাংলায় মালদহে ফের প্রকাশ্যে নারী নির্যাতনের জ্বলন্ত ছবি। পুরনো নয়, ছবিটা টাটকা। স্বামীকে বাঁচাতে গিয়ে এভাবেই আক্রান্ত স্ত্রী নাবালিক মেয়ে। দর্শকের ভূমিকায় গোটা গ্রাম। মালদহের মোথাবাড়ি থানার চাঁদপুর এলাকার এই ছবি। এই ঘটনায় ফের একবার নারী নিরাপত্তা, মানুষের মানবিকতা প্রশ্নের মুখে। মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে? জানা গিয়েছে বসত ভিটে দখলের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত স্থানীয় তাজমুল শেখ ও তার দলবল। প্রতিবাদ করায় দুপক্ষের মধ্যে মাস খানেক ধরে বিবাদ চলছে। গত রবিবার মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। সোমবার ঘটনাস্থলে যায় মোথাবাড়ি থানার পুলিশ। আমার মাটিটা নিয়ে কেস চলছে। কেসে আমি পার্মানেন্ট ইনজেকশন পেপার পেয়েছি। ওরা কিছুই পায়নি কোর্ট থেকে। তার সত্ত্বেও জোরামু ওরা দখল নেওয়ার চেষ্টা করছে। ওটা আমার বসত বাড়ি। আগেও হামলা হয়েছে। অভিযোগ, পুলিশে নালিশ জানানোয় মঙ্গলবার সকালে ফের পরিবারের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। সাত সকালে ৬-৭ জনের দল বাড়ির কর্তা, স্ত্রী ও মেয়েকে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তলপেটে লাত মেরেছে, কুদ্দুস শেখ মেরেছে, সামাদ, রাজ্জাক আছে, রাজ্জাক শেখ। প্রকাশ্যে গোটা পরিবারকে বেধড়ক মার। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কিন্তু এগিয়ে এলেন না গ্রামবাসীরা। কেন? আমার আব্বাকে মারছিল, মারতে মারতে এবার আমার আম্মা এসে দৌড়ে আমার আম্মাকেও মারছিল। এবার আমি বাঁচাতে গিয়ে আমাকেও মেরেছে। মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে? আরজিকরে তিলোত্তমার মৃত্যুর পর গর্জে উঠেছে গোটা বাংলা। শহর থেকে জেলা, গ্রাম। নারী নিরাপত্তা বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। তাতে কি অবস্থার বদল হয়েছে? নারী নিরাপত্তা, নারীদের মর্যাদা দেওয়ার মানসিকতা কি তৈরি হয়েছে? মালদহের ঘটনা চোখে আঙুল দিয়ে অনেক প্রশ্নই তুলছে। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। ছবিটা দেখলেন? আজকে 1 মাসের বেশি সময় হয়ে গেল আমজনতা রাস্তায় নামছে। মধ্যরাতে নারী স্বাধীনতা ডাক দিচ্ছে নারী সমাজ। তাদের ডাকে প্রত্যেকে এগিয়ে আসছে। তারপরেও আজকে বাংলায় এই ছবি দেখতে হচ্ছে। অন্য একটা বিষয় আছে, আন্দোলন 1 মাস পেরিয়ে গেছে, ঝাঁঝালো আন্দোলন হচ্ছে। আর এরই মধ্যে কলকাতা পুলিশে রদ বদল হয়ে গেল। রাজ্যের শীর্ষ স্তরে 4টে বদল হয়েছে। বিনীত গোয়েল আউট, তার জায়গায় কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বার্মা। দায়িত্ব এলেন নতুন স্বাস্থ্য অধিকর্তা আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। নবান্নের এই পদক্ষেপ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা কি খুশি হয়েছেন? দেখুন প্রতিবেদন। আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। সোমবার মাঝরাতে নিজের বাড়ির উঠোনে দাঁড়িয়েই সিপি বদলের সিদ্ধান্ত এবং তার নির্ঘণ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই স্ক্রিপ্ট ধরেই মঙ্গলবার বিকেল 4টে বাজতেই নতুন সিপির নাম ঘোষণা করে দেয় নবান্ন। বিনীত গোয়েলের বদলে কলকাতার পুলিশ কমিশনার হলেন মনোজ বার্মা। বিনীতকে পাঠানো হয়েছে এডিজি এসটিএফ পদে। আরজিকর কাণ্ডের প্রথম দিন থেকে বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিলোত্তমার মা, বাবা এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। বিনীত গোয়েলের নতুন পদ নিয়ে তাদের কি বক্তব্য? এটা পদোন্নতি বলে মনে হচ্ছে। উনি অ্যাজ আ ফেলিয়ার ওনার পদত্যাগের পর পিউনিটিভ মেজার হিসেবে পদত্যাগ আমরা দাবি করেছিলাম।
এটা ওনাকে আরও ওপরে উঠিয়ে দেওয়া হলো, প্রমোশন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা বলেই দেখি। মন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব। দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট? ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। কিছুটা বিতর্ক নিয়েই সময়ের আগেই পদ থেকে সরতে হলো বিনীত গোয়েলকে। সন্ধে নামার আগেই নতুন পুলিশ কমিশনারকে দায়িত্বভার বুঝিয়ে দেন তিনি। নতুন সিপি মনোজ ভার্মা 1998 ব্যাচের আইপিএস। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন তিনি। একসময় কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও সামলেছেন। পুলিশ মহলের মতে বাম আমলে জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বা পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন দক্ষ হাতে সামলেছেন। তবে মনোজের দাবাং মেজাজের পরিচয় রাজ্যবাসী প্রথম চাক্ষুষ করেন 2019-এর 2রা সেপ্টেম্বর। তখন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটে ছিলেন তিনি। অগ্নিগর্ভ ভাটপাড়ায় হেলমেট ছাড়াই অ্যাকশনে নেমে পড়েছিলেন। পুলিশের দিকে ধেয়ে আসা ইটপাটকেল হাত দিয়েই আটকানোর চেষ্টা করেছিলেন। তখন তার সাহসিকতার প্রশংসা করেন অনেক পুলিশ কর্তাই। ব্যারাকপুরে যাওয়ার পথে একবার মনোজের বাধার মুখে পড়তে হয়েছিল জগদীপ ধনখড়কে। সেবার রাগে অগ্নিশর্মা হয়ে তখনকার রাজ্যপাল মনোজকে ক্যামেরার সামনেই তিরস্কার করেছিলেন। ভাইরাল হওয়া সেই ছবিতে অবশ্য ঠান্ডা মেজাজেই দেখা গিয়েছিল মনোজকে। আরজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল কলকাতা, তখন সেই মনোজকেই ফের গুরু দায়িত্ব দিল নবান্ন। যদিও ক্ষমতায় আসার পরপরই এই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বারে বারে সেই সময়কার নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মনোজ ভার্মার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। অভিযোগ ছিল তিনি নাকি সিপিএম এর হয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন, এবং তারপরেই ক্ষমতায় আসার পর তাকে সরিয়ে দেওয়া হয়। অথচ সেই বছরই কিষাণজির এনকাউন্টারের ক্ষেত্রে সেই মনোজ ভার্মাকেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়। মনোজ ভার্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু আইট বয় ছিল। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে, একটা বেয়াদব, রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। শুধু কলকাতা নগরপাল নয়, পুলিশের শীর্ষ পদে আরও বেশ কয়েকটি রদবদল করা হয়েছে। নতুন এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামীম। এডিজির আইবি হলেন জ্ঞানবন্ত সিং। অভিষেক গুপ্তর জায়গায় কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ করা হয়েছে দীপক সরকারকে। অভিষেক গুপ্তকে পাঠানো হলো 2nd ব্যাটালিয়নে। আন্দোলনকারীদের দাবি মেনে স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েককে সরানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো দেবাশিস হালদারকে জনস্বাস্থ্য দপ্তরের ওএসডি করে পাঠানো হলো। আপাতত নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েকের জায়গায় আপাতত দায়িত্বে সুপর্ণা দত্ত। তাদেরকে এমন সব পোস্টে নিয়ে যাওয়া হয়েছে যেখানে গেলে পরে এটা যে শাস্তি, এটা মনে হয় না। কিন্তু অবশ্যই এটা এই মুখ্যমন্ত্রী যে আজকে সরাতে বাধ্য হলেন, এটা তো আন্দোলনের চাপে পড়ে। এই রদবদলে নাগরিক সমাজের ক্ষোভ কতটা প্রশমিত হয় বা নাগরিক আন্দোলন কোন অভিমুখে যায় তার উত্তর দেবে সময়। সিজন মণ্ডল, সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।